আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ডুমুর কিভাবে রান্না করে। তো আমি প্রথমেই ডুমুরটা কেটে রাখার জন্য হলুদের পানি নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো হলুদের পানির মধ্যে আমি কেটে কুটে রাখলাম, রেখে তারপর ভালো করে অনেকক্ষণ কচলিয়ে আমি ডুমুরগুলো ধুয়ে নিয়েছি যাতে বিচিগুলো পড়ে যায়। ধুয়ে তারপর আমি আবার লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডুমুর সিদ্ধ করে তারপর আমি ছেঁকে তুলে নিয়েছি। তুলে তারপর আমি এখন ডুমুরটা রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসার পর আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য। তারপর মাছটা ভালো করে কষানো কমপ্লিট করে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা ডুমুরগুলো। সিদ্ধ করা ডুমুর দিয়ে আমি আবার কতক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো কমপ্লিট করে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর যখন তরকারিটা অনেকটাই হয়ে এসেছে তারপর আমি দিয়ে দিলাম উপরে সুন্দর করে একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি 5 মিনিট পর নামিয়ে নিলাম তরকারিটা। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও এত মজা হয়েছিল যা বলার মতো না। অনেক ভালো লেগেছিল খেতে, সত্যি কথা বলতে। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।